من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعد الذي عملوا لعلهم يرجعون وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء قيل وما هي يا رسول الله قال إذا كان الفيء دولا والأمانة مغنما والزكاة مغربا أطاع الرجل زوجته وعق أمه بر صديقه وجفى أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرذلهم أكرم الرجل مخافة شره وشربت الخمور ولبس الحرير واتخذت القيان والمعازف ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا عند ذلك ريحا حمراء أو خسفا أو مسخا أو قذفا وآيات تتابع كنزام بال قطع سلكه رواه الترمذي أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান کرام ব্রাদারান ইসলাম মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে আজকে সফর মাসের 20 তারিখ আল্লাহ আমাদেরকে হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং ঈমান ও হেদায়েত নসিব করেছেন। তারপরে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। একজন ফার্সি কবি বলেছেন, ই সাআদাত বাজোরে বাজোনেস্ত, ই সাআদাত বাজোরে বাজোনেস্ত তানা বখশাদ খুদায়ে বখশাদ। এই যে সৌভাগ্য, নেক কাজের তৌফিক লাভ করা, এটা কারোর বাহুবলে সম্ভব না, অর্থ বলেও সম্ভব না। আল্লাহ পাক যাকে তৌফিক দেন, যাকে পছন্দ করেন, তাকেই এই কাজ করার সুযোগ দান করেন। এজন্য সর্ব অবস্থায় মহান আল্লাহ পাকের শুকরগুজারি করা চাই। একটা নেক কাজ করার সুযোগ লাভ করলে বান্দা যদি খুশি হয় এবং আল্লাহর শুকরগুজারি করে,
তাহলে আল্লাহ পাক তাকে আরেকটা নেক কাজ করার তৌফিক দান করেন। খোদা না করেন কেউ যদি একটা গুনাহের কাজ করে আর তার থেকে সে তওবা না করে, তাহলে দেখা যায় ওই গুনাহ আকর্ষণ করে তাকে আরেকটা বড় গুনাহের দিকে নিয়ে যায়। মানুষ ছোট গুনাহ করতে 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 আস্তে আস্তে সে বড় গুনার অভ্যস্ত হয়ে যায়। আর মানুষ ছোট নেকির কাজ করতে করতে দেখা যায় যে আস্তে 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 সে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাতও তার থেকে ছোটে না। এরকম মানে সে এত নেকির দিকে অগ্রসর হতে থাকে। যেমন আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তার দিনের কাজে এবং যে কাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে সেই কাজ করার সুযোগ বা তৌফিক আল্লাহ তাকে দান করেন। এই জন্য আল্লাহ পাকের কাছে পছন্দ হওয়ার মাপকাঠি হলো নেক কাজ, তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে, সবথেকে বেশি ভয় করে চলে। মুত্তাকি এবং পরহেজগার, সেই হলো শ্রেষ্ঠ আল্লাহ পাকের কাছে। এই জন্য আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত যে আমরা যেন নেক কাজে অগ্রসর করি। আমরা গত কয়েক সপ্তাহ একটা দীর্ঘ হাদিস এটা ব্যাখ্যা করতেছিলাম, ওই হাদিসটা আমরা শোনাচ্ছিলাম যে কোরআন শরীফেও সংক্ষিপ্তভাবে আল্লাহ যে আয়াত আমি পাঠ করেছি এর মধ্যে বলেছেন যে দুনিয়াতে যত ফিতনা ফাসাদ আসে, বালা মুসিবত আসে, এটা মানুষের হাতের কামাই করা। ফলশ্রুতিতে মানুষ গুনাহ করে, পাপ কাজ করে, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাকের পক্ষ থেকে সে বিভিন্ন আযাব ও মুসিবতের মধ্যে গ্রেফতার হয়। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যা মানুষের হাতে কামাই করেছে, হাত দ্বারা, সেই কামাইয়ের ফলশ্রুতিতে এই পৃথিবীতে বিভিন্ন ফাসাদ বা অরাজকতা সৃষ্টি হয়, আপাত বিপদ সৃষ্টি হয়, ফিতনা ফাসাদ সৃষ্টি হয়। তো এই জন্য রাসূল কারীম আলাইহিস সালাম একটা দীর্ঘ হাদিসে এ সম্বন্ধে আমাদেরকে সতর্ক করেছেন যেন আমরা পাপ কাজ থেকে দূরে থাকতে পারি, নেক কাজের মধ্যে আমরা সকলে ব্রতী হই, নেক কাজে অগ্রসর হই। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি তিরমিজি শরীফে আসছে এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহ আর অনেক সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে, যেটা আমরা গত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ এটা আলোচনা করতেছিলাম। যে নবীজি আলাইহিস সালাম বলছেন যে যখন আমার উম্মতের মধ্যে 15টা আপনার এই কি বলা যায় পাপ কাজ বা 15টা বদ অভ্যাস উম্মতের মধ্যে চলে আসবে, তখন তাদের উপরে বালা মুসিবত একটার পর একটা আসতেই থাকবে। হাল্লা বিহাল বালা, তাদের উপরে বালা মুসিবতে বৃষ্টির মতো নাজেল হইতে থাকবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মধ্যে বলা হয়েছিল 1 নম্বর ইদা কানাল ফাইউ দুয়াল, যে সমস্ত সম্পদে সাধারণ মানুষের হক আছে, গণমানুষের হক আছে, সেগুলি মুষ্টিমেয় কিছু লোক সেটাকে আত্মসাৎ করবে। মুষ্টিমেয় কিছু লোক সেটাকে আত্মসাৎ করবে। পাবলিকের যে এর মধ্যে হক আছে সাধারণ মানুষের, এটার প্রতি লক্ষ্য করা হবে না। সাধারণ মানুষের হককে নষ্ট করে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ সেই সম্পদকে, সাধারণ মানুষের সম্পদকে আত্মসাৎ করে নেবে। এটাই বলা হয়েছে ইজা কানাল মাগনামু দুয়ালান। আর 2 নম্বর বলা হয়েছে ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে মানুষ গনিমতের মালের মতো মনে করবে। আমানতকে মানুষ গনিমতের মালের মতো মনে করবে। এক জামানাতে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সম্ভবত হাদিসটা বয়ান করছে যে ইসলামের প্রথম জামানাতে যখন আমানতদারি আমাদের হৃদয়ে আসছে এবং আমরা রাসূল কারীম আলাইহিস সালামের সংস্পর্শে এই আমানত রক্ষা করার যে জিম্মাদারি বা যে দায়িত্ব আমরা উপলব্ধি করছি, তখন তো এমন মানুষ ছিল যে কোনো মানুষের সাথে আমি কেনাবেচা করতে পারতাম, যে কোনো মানুষের সাথে ক্রয় বিক্রয় করতে আমি কোনো দ্বিধা সংকোচ করতাম না। কিন্তু ওনার জীবদ্দশাতে উনি বলতেছেন যে এখন আমি কারোর সাথে
কিনা বেচা করতে গেলে অনেক চিন্তা করতে হয় যে এই লোকটা আমার হক আদায় করবে কিনা, আমাকে ধোঁকা ফাঁকি দিয়ে দেবে কিনা, আমি কোনো প্রতারণার শিকার হব কি হব না। এরকম যে আমানতদারি মানুষের অন্তর থেকে উঠে যাবে। হ্যাঁ, আমানতদারি মানুষের অন্তর থেকে উঠে যাবে। হ্যাঁ, বলে অমুক এলাকার মধ্যে একজন আমানতদার মানুষ আছে, অথচ তার ভিতরে কোন আমানতদারি থাকবে না। শেষ জামানায় আমানতদার মানুষ খুঁজেই পাওয়া যাবে না, এমন এক অবস্থা হবে। সবাই আমানতে খেয়ানত করতে থাকবে। হ্যাঁ, বিভিন্ন লাইনে আমানতের কথাও আমরা আলোচনা করছি। আমাদের শরীরটাও আমানত। হ্যাঁ, আমাদের আল্লাহর ঘর মসজিদও আমানত। হ্যাঁ, এইখানে আসে আমরা কিভাবে এখানে বসবো, কিভাবে আমরা এখানে অবস্থান করব, এগুলি আমাদের জানা উচিত। আল্লাহর ঘরের সাথে এই আমানতকে আমরা ঠিক মতো রক্ষা করতে পারতেছি কিনা। হ্যাঁ, অফিসের কাজ এটাও একটা আমার আমানত, এটা আমি ঠিক মতো আদায় করতেছি না কিনা, আদায় করতে পারতেছি কিনা। দেশের একটা পোস্ট বা একটা পদ, সরকারি কর্মকর্তা আমি, আমার এই পোস্ট এবং পদ এটাও আমার কাছে আমানত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ওই ফোরাত নদীর পাড়ে কিনারায় সেইখানে যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে আল্লাহ কিয়ামতের দিন ওমরকে জিজ্ঞাসা করবে যে ওমর, তোমার শাসন আমলে তুমি শাসক থাকা অবস্থায় একটা প্রাণী কুকুর সে না খেয়ে মারা গেছে, তুমি জবাব দাও। তো জবাবদিহিতার যে একটা মানে আপনার দায়িত্ববোধ, হ্যাঁ, এটা ইয়ের মধ্যে কর্মকর্তাদের মধ্যে না আসলে, মানুষ যদি ভালো না হয়, তাহলে আপনার সরকার পরিবর্তন করে কি লাভ হবে বলেন? মানুষ যদি ভালো না হয়, তাহলে সরকার যতই পরিবর্তন হোক এটা তো হবে না। এজন্য মানুষের ভিতরে খোদাভীতি, দায়িত্বশীলতা, আমানতদারি এগুলি দরকার। রাসূল করিম আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে এর উপরে তৈয়ার করেছিলেন। হ্যাঁ, যার কারণে হযরত সাহাবা আজমাইন তাদের আখলাক, তাদের চরিত্র, তাদের ঈমান আকীদা, তাদের আচার আচরণ কেমন ছিল। হ্যাঁ, এলাকাতে উনি কোন এক এলাকাতে চলে গেছে, সেখানে ব্যবসা বাণিজ্য দিয়েছে। হ্যাঁ, এখন ওনার খুব বেচা কেনা হইতেছে। তা একদিন একটা লোক আসছে, হ্যাঁ, একটা বিক্রিত মাল ফেরত দেওয়ার জন্য আসছে। তো সাথে সাথে উনি ওটাকে গ্রহণ করছে। হ্যাঁ, গ্রহণ করছে এবং গ্রহণ করার পরে দোকান বন্ধ করে দিয়ে অন্যত্র চলে গেছে। তো লোকেরা তাকে জিজ্ঞাসা করছে যে ভাই, আপনার ব্যবসা বাণিজ্য তো সুন্দর মতো চলতেছে, তা আপনি দোকান বন্ধ করে চলে গেলেন? বলে, আসলে আমার ব্যবসা করার উদ্দেশ্য ছিল না, আমি একটা হাদিস শরীফের উপরে আমল করতে আসছিলাম। নবীজি বলছেন, মান আকালা আখাহু, যে তার ভাইয়ের বিকৃত মালকে ফেরত দিবে কোনো ব্যবসায়ী, বিকৃত মালকে সে হয়তো কেনার পরে বেচারা অনুতপ্ত হয়েছে বা যে কোনো কারণে সে ফেরত দিতে চাইতেছে, তো নবীজি বলছেন, মান আকালা আখাহু, যে তার ভাইয়ের বিকৃত মালকে ফেরত দেবে, আকালাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের দিন তার গুনাহকে মাফ করে দেন। তো আমি এই হাদিসের উপরে আমল আমার ছিল না বা আমার কখনো সুযোগ আসে নাই, তা আমি চাইতেছিলাম এই হাদিস শরীফের উপরে আমার একটা আমল কি করে আসে। আমার আমল হয়ে গেছে, এখন আমার কি দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই। দেখেন ওনারা কেমন মনের মানুষ ছিলেন। অথচ আমরা ক্যাশ মেমোর মধ্যে লিখে দিই যে বিকৃত মাল কি হবে না, ফেরত হবে না। চিন্তা করেন আমাদের কেমন, অথচ হাদিসে কিরকম ফজিলাত শোনানো হয়েছে। বিকৃত মুসলমান ব্যবসায়ী কেমন পৌঁছে, আত্তাজির আস-সাদুকুল আমিন, ওই ব্যবসায়ী যে সত্য কথা বলে এবং আমানতদার, খেয়ানত করে না, মানুষের সাথে প্রতারণা করে না, ধোঁকা ফাঁকি দেয় না। হ্যাঁ, 2 নম্বর মাল 3 নম্বর মাল 1 নম্বর করে বিক্রি করে না, ভেজাল দেয় না। আল আমিন মানে কি? বিশ্বাসী বা আমানতদার। নবীজি বলছেন, মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ পাক এই আমানতদার সত্যবাদী ব্যবসায়ী তাকে নবীদের সাথে আল্লাহ হাসর করবে। তো এখানে বলা হয়নি তো আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, খতিব, ইমাম, সেখানে বলা হয়েছে একজন সৎ ব্যবসায়ী, একজন আমানতদার ব্যবসায়ী, সে আল্লাহ তাকে নবী, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এই সমস্ত মানুষের সাথে আল্লাহ তাদের হাসর করাবে। 7 প্রকারের মানুষ যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা
হাসরের নিচে ছায়া, আরশের নিচেই ময়দানে হাসরে ছায়া দিবেন। তাদের মধ্যে 1 নম্বর কে দেখেন? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বাদশাহ। যারা বাদশাহী করে বা শাসন কার্য পরিচালনা করে আদল ও ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে। এজন্য আমরা এই যে খুতবা পড়ি না আরবিতে, হ্যাঁ দেখেন সব খতিবরাই সেই পূর্বের থেকেই এই আয়াতটা খুতবার শেষে পড়ে। মানে এই খুতবাতে যা বয়ান করলাম আমি, তা যদি কেউ গ্রহণ নাও করে, শেষে যেটা আয়াতটা পড়া হচ্ছে এইটা যদি গ্রহণ করে, তাহলে আমার খুতবা হয়ে গেছে, যথেষ্ট। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। 3টা জিনিস বলছেন আল্লাহ। নিশ্চয় আল্লাহ তোমাদেরকে হুকুম দিতেছেন বিল আদলি। তুমি যেখানেই থাকো না কেন, তোমার পরিবার, তোমার অফিস, বা তোমার যে সরকারি কর্মচারী, তুমি কর্মকর্তা, তোমার দায়িত্বে যেখানেই তুমি থাকো না কেন, আদল ও ইনসাফের সাথে থাকো, ন্যায় পরায়ণতার সাথে তুমি থাকো। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। হ্যাঁ, ইহসান, আদল বলা হয় সমান সমান, ইহসান মানে অতিরিক্ত দেওয়া। সমান সমান দিলাম আমি, তাকে কম দিলাম না, আমি আদল করলাম, ঠিক আছে। কিন্তু আদলের উপরে যদি কেউ করে ইহসান করা, তার মানে অতিরিক্ত, তার সাথে আরো সুন্দর ব্যবহার। ইহসান মানে সুন্দর ব্যবহার, আরো সুন্দর ব্যবহার করছে। এই জন্য অনেক সময় দেখা যায়, ঠিক আছে পাল্লা মেপে দিতেছি, একটু ঝুঁকাই দিলাম, এটা ইহসান করলাম। আর একেবারে 100% সমান সমান করে দিলে, এটাকে বলে আদল বলা। তার আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা, এবং আপন আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করার আল্লাহ নির্দেশ দিতেছে। তুমি তোমার মায়ের হক আদায় করো, বাপের হক আদায় করো, ভাইয়ের হক, পাড়া প্রতিবেশীর হক, মুসলমানের হক, অমুসলমানের হক। তোমার বাসায় একটা বিড়াল আছে, এই বিড়ালের হক তুমি কি করো? আদায় করো। একটা প্রাণীর হক তুমি কি করো? আদায় করো। আসলে এই পৃথিবীটা হক আদায় করার জন্য, কিন্তু উল্টা হয়ে গেছে। এখন আমি হক আদায় করতেছি কি করতেছি না সেই চিন্তা নেই, কিন্তু আমার হক অন্যের থেকে কিভাবে আমি আদায় করে নিতে পারি এই প্রমাণ। মালিক সে চেষ্টা করে, সে 100% তার হক ওই কর্মচারীর থেকে আদায় করে। কর্মচারী চিন্তা করে যে আমি মালিকের থেকে পুরোপুরি হক কি করে আদায় করে নেব। এইটা কেউ চিন্তা করে না, আমার উপরে যে তার হক আছে এইটা 100% আমি দিয়ে দিই। আমি মালিক, আমার উপরে যে হক আছে আমার কর্মচারীকে আমি 100% দিয়ে দিই। আমি কর্মচারী, আমার উপরে যে হক আছে সেটা আমি মালিককে 100% আদায় করি। যেদিন এই প্রবণতা আসবে মানুষের মধ্যে, সেদিন কোনো দ্বন্দ্ব থাকবে না, ফাসাদ থাকবে না, বিদ্বেষ থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না। সেদিন এই জন্য রাসূল করিম আলাইহিস সালাম এর উপরে উঠাইছিলেন ইতা'i যিল কুরবা। এটা 3টা গেল, একটা হলো আদল, আর একটা হলো ইহসান, আর একটা হলো আপন লোকজন যারা আছে তাদের হককে তুমি ঠিক ঠিক মতো আদায় করে দাও। ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। এখানেও 3টার কথা বলছেন। ওয়া ইয়ানহা, এবং আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন ফাহশা, অশ্লীলতা, এই যে গান বাদ্য, বেহায়াই, উলঙ্গপনা, বেহায়াপনা, এর থেকে আল্লাহ তোমাদেরকে মানা করতেছেন, নিষেধ করতেছেন। ফাহশা বলা হয় এটাকে। ওয়াল মুনকার মানে সাধারণ মন্দ কাজ, খারাপ কাজ, এর থেকে আল্লাহ তোমাদেরকে কি করতেছেন? নিষেধ করতেছেন। আর লাস্টে বলছেন ওয়াল বাগি। বাগি শব্দের অর্থ হলো জুলুম করা। আমি যেন কারোর উপরে জুলুম না করি, কারোর উপরে আমি যেন অত্যাচার না করি। আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা। যারা এই পৃথিবীতে ফ্যাসিস্ট বলে না, আজকাল একটা শব্দ, ফ্যাসিস্ট মানে কি জালেম। হ্যাঁ, যে যারা জুলুম করবে, নবীজি বলেন যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন তার এই জুলুম করা ভয়াবহ অন্ধকারে রূপান্তরিত হবে, ভয়াবহ অন্ধকারে রূপান্তরিত হবে জাহান্নামের মধ্যে, ময়দানে হাসরে। যেখানে মানুষের আলোর প্রয়োজন হবে সেইখানে যদি অন্ধকার হয়, তাহলে সেই অন্ধকারের মধ্যে এই কঠিন বিপদ থেকে কিভাবে সে মুক্তি লাভ করবে? এই জন্য আয-যুলমু যুলুমাতুন, জুলুম শুধু একটা অন্ধকার হবে না, জুলুমাত মানে বহু বচন এখানে ব্যবহার করা হয়েছে, কঠিন এবং অনেক অন্ধকারে রূপান্তরিত হবে। এই জন্য জুলুম যেন আমাদের মধ্যে না থাকে।
তো নবীজি বলছেন এখানে আমানতের কে রক্ষা করার কথা, যে কিন্তু আমানতের খেয়ানত করা হবে। আর 3 নম্বরে বলা হয়েছে যাকাত। যাকাতকে মানুষ জরিমানার মতো মনে করবে। হ্যাঁ, যাকাতকে মানুষ মনে করবে তার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। উইলিংলি আদায় করা উচিত, যে আল্লাহ আমাকে দিয়েছেন টাকা পয়সা, আমি 40 ভাগের 1 ভাগ আদায় করে, কিন্তু তা হবে না, মানুষ এটাকে জরিমানার মতো মনে করবে। 3 নম্বর 4 নম্বর 4 আর 5 একসাথে বলা যায় যে আতা আর রজুলু যাওজাতাহু, হ্যাঁ, যে মানুষ স্ত্রীদেরকে ইতাআত করবে। মহিলাদের বাধ্যগত হবে। আক্কা উম্মাহু, মায়ের স্ত্রীর কথা শুনবে আর মাকে কষ্ট দেবে। আর 6-7 হলো বাররা সাদিকাহু জাফা আবাহু, বন্ধুর বড় কৃতজ্ঞ হবে আর পাপের বড় অকৃতজ্ঞ হবে। বন্ধুর বড় কৃতজ্ঞ হবে, বাধ্য হবে, আর পাপের অবাধ্য হবে। স্ত্রীর বাধ্য হবে আর মায়ের কি হবে, সে অবাধ্য হবে। তা আমাদের সমাজের ভিতরে কি এটা দেখা যায় না? হ্যাঁ, আমরা তো নবীজি বলেছেন যে কিয়ামতের আগে এই সমস্ত এই অবস্থাগুলি আসবে। তো আমরা তো অহরহ এইগুলি দেখতেছি, যে আমাদের সমাজের মধ্যে মায়ের সাথে কেমন আচরণ করা হচ্ছে, আর পিতার সাথে কেমন আচরণ করা হচ্ছে, আর পিতার মোকাবেলায় বন্ধুকে প্রাধান্য দিতেছি আমরা, আমাদের যুব সমাজ যারা। না, এটা আমাদের জন্য বিশাল বিপদ ডেকে আনবে এই পরিবেশ পরিস্থিতি। আমরা গত সপ্তাহে বাইরে আগেও বলছিলাম, যে এর আগে আর একটা কথা বলি, যে মহিলা নেতৃত্ব, আল্লাহ মাফ করেন, আমি এই হাদিসের কথা বলতে গিয়ে কথাটা বলতেছি, কোনো রাজনৈতিক প্রসঙ্গ না, কিন্তু এটা নবীজি বলেছেন, তাই আমি বলতেছি। লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন সফলতা অর্জন করতে পারে না, ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান, যারা তাদের কর্তৃত্ব, তাদের দেশের কর্তৃত্ব, তাদের সমাজের কর্তৃত্ব দিয়েছে ইমরাআতান, কোন নারীর হাতে দিয়ে দিয়েছে, সে জাতি কোনোদিন কামিয়াব হতে পারে না। পারস্যের বাদশাহ নাউশেরওয়া, তার ইন্তেকাল যখন হয়ে যায়, তখন তারা তাকে, তার মেয়েকে বসাইছিল ক্ষমতার মধ্যে। এই কথা শোনার পরে রাসূল করিম আলাইহিস সালাম এই কথাটা বলছেন, যে লা ইউফলিহা কওমুন, ওই জাতি কোনোদিন কামিয়াব হতে পারে না, সফলতা অর্জন করতে পারবে না। ওয়াল্লাহু আমরাহুম, যারা তাদের কর্তৃত্বকে প্রদান করেছে ইমরাআতান, কোন নারীর হাতে। আল্লাহ আমাদের থেকে কি করেন, হেফাজত করেন, ঘর থেকে শুরু করে নিয়ে একেবারে দেশের কি আপনার সর্বময় ক্ষমতা পর্যন্ত নারীর নেতৃত্ব কায়েম করার একটা ইহুদি খ্রিস্টানরা নারীর ক্ষমতা তারা চাইতেছে। হ্যাঁ, আমরা আল্লাহ যতটুকু নারীকে হক দিয়েছেন, অধিকার দিয়েছেন, সেটা আমরা দিই। সে তার দায়িত্বগুলি ঠিক মতো পালন করুক। আল্লাহ দ্বীন ও শরীয়ত সীমারেখার মধ্যে থেকে সে আল্লাহর বিধান অনুযায়ী সে জীবন যাপন করুক, আল্লাহ এর মধ্যে তাদের ইজ্জত এবং সম্মান দেবেন। আর যদি আমরা মনে করি যে না, আল্লাহ ঠকাইছে, আমরা জোর করে আমাদের অধিকার আদায় করি, তাহলে দেখবেন যে আল্লাহ কেমন তাদের কি করে, অপমান করে। এক হাদিসে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, 3টা কাজ যখন হবে, 3টা জিনিস যখন সুন্দর বৈশিষ্ট্য যখন সমাজের মধ্যে থাকবে, তখন মাটির উপরের অংশ শ্রেষ্ঠ হবে নিচের অংশ থেকে। ঠিক এই 3টা গুণাগুণ বা 3টা বৈশিষ্ট্যের পরিবর্তে বিপরীতমুখী আর 3টা জিনিস যখন চলে আসবে উম্মতের মধ্যে, তখন মাটির নিচের অংশ ভালো হবে উপরের অংশ থেকে। নবী আলাইহিস সালাম এই হাদিসে বলেছেন, ইযা কানা উমারাআকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম। নবীজি বলেন, যখন তোমাদের আমিরগণ, শাসকগণ হবে তোমাদের মধ্যে, শ্রেষ্ঠ ব্যক্তি, ভালো মানুষ যখন শাসক হবে, ওয়া আগনিয়াউকুম সুমাহাকুম, এবং তোমাদের ধনী ব্যক্তিরা দানশীল হবে, দাতা হবে, দানশীল হবে, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, এবং তোমাদের সমষ্টিগত কাজগুলি মশওয়ারা, পরামর্শের ভিত্তিতে সম্পাদিত হবে। পরামর্শের ভিত্তিতে হবে, এক নায়কত্ব না, পরামর্শ করে।
আমাদের নবীজি ইচ্ছা করলে তো এক না এক করতো, কায়েম করতে পারতেন। নবীজির উপরে তো আল্লাহ তাআলা ওহী নাযিল করতেন, কিন্তু যে কোনো কাজে নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করতেন। যে কোনো দেশের কাজ হোক, ধর্মের কাজ হোক, যে কোনো কাজ হোক, সেইটা যারা ওই মশওয়ারার আহাল যোগ্য তাদেরকে নিয়ে মশওয়ারা, পরিবারের মধ্যে আপনি মশওয়ারা কায়েম করেন, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে পরামর্শ করে আপনার বিষয়টা আপনার হাতেই থাকবে ফয়সালা, কিন্তু সবার রায় নিয়ে করেন, সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নেন, দেখবেন যে ওর মধ্যে আল্লাহ তাআলা খায়র ও বরকত দিয়ে দেন। উহুদের যুদ্ধের মধ্যে আমরা মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব না বাহিরে যাব, এইটা নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। তো রাসূল করিম আলাইহিস সালাম সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ করছিলেন। তো নওজোয়ান যারা, বিশেষ করে বদরের যুদ্ধে যারা শরীক হতে পারছিলেন না, তাদের অভিমত ছিল যে না, আমরা কাপুরুষের মতো মদিনার মধ্যে থেকে আমরা যুদ্ধ করব না, মদিনার বাইরে বীর পুরুষের মতো আমরা কি করব, যুদ্ধ করব। কিন্তু নবীজি আলাইহিস সালামের ইচ্ছা ছিল মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার। তারপরে ওই যে একজন মুনাফিক ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই, তারও মতামত ছিল মদিনার ভিতরে থেকে। কিন্তু নবীজি যখন দেখলেন যে বেশিরভাগ তাদের মতামত হলো মদিনার বাইরে যাওয়ার, আপনার বাইরে গিয়ে যুদ্ধ করা, তো নবীজি ফয়সালা দিয়ে দিলেন যে ঠিক আছে, আমরা মদিনার বাইরে যাই। তো নবীজি এর মধ্যে যুদ্ধের পোশাক পরে ফেলছেন সব। তারা অনুতপ্ত হইল, হয়তো আমরা নবীর ইচ্ছার বিরুদ্ধে নবীকে বাধ্য করে আমরা এই ফয়সালা আদায় করেছি। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন সেইটা। হুজুর বললেন যে না, আমি যেহেতু যুদ্ধের পোশাক পরে ফেলেছি, কোন নবীর জন্য এটা বৈধ নয় যে সে যুদ্ধ করা ছাড়া এই পোশাককে আবার কি করবে, সে খুলে রাখবে। তো নবীজি আলাইহিস সালাম রওনা দিলেন। আর ওই পথিমধ্যে রইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিকদেরকে নিয়ে সে চলে আসলো, ফিরে আসলো। তাহলে 1000 নিয়ে বের হয়েছিলেন, তাহলে 300 রাস্তার থেকে মুনাফিকরা ফিরে চলে আসলো যে আমাদের মত নেওয়া হলো না, আমাদের রায়কে প্রাধান্য দেওয়া হলো না, কাজে আমরা এর মধ্যে নাই। চলে আসলো, 700 রয়ে গেল। 700 সাহাবায়ে কেরামকে নিয়ে নবীজি উহুদের ময়দানে সেইখানে কি করলেন, যুদ্ধ করলেন। যার পরে যা হওয়ার তাই তো হয়েছিল। সেইখানে আল্লাহর আযাব এসে গিয়েছিল। বলে যে রাসূল করিম আলাইহিস সালাম পরামর্শ করে যেহেতু কাজ করছিলেন, এই জন্য আল্লাহর আযাব আল্লাহ উঠায় দেন। এই জন্য আমরা তাবলীগ জামাতে যাই না, সেখানেও কিন্তু এই কথাটা বলে যে পরামর্শ করে কাজ করলে আল্লাহ তাআলা খায়র ও বরকত দান করেন, পরামর্শ কাজ করলে ফয়সালাকৃত আযাবও আল্লাহ তাআলা উঠায়। এই জন্য পরামর্শ ভিত্তিক কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত রাখছেন, রহমত রাখছেন। যখন সমাজের শাসকবৃন্দ তারা খিয়ারুকুম, তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তি হবে, ভালো মানুষের শাসন যখন কায়েম হবে, এরপরে তোমাদের দাতাগণ তারা যখন কি হবে, এই কি বলে, ধনী শ্রেণী, তারা দানশীল হবে, তারা আল্লাহর দ্বীনের পথে তাদের সম্পদ টাকা পয়সা তারা ব্যয় করবে। আর তৃতীয় বলেছেন ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, মশওয়ারার ভিত্তিতে তোমাদের কার্যক্রম, সমষ্টিগত কার্যক্রম পরিচালিত হবে। নবীজি বলেন ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, মাটির উপরের অংশ নিচের অংশ থেকে শ্রেষ্ঠ হবে। আল্লাহর নবীজি বলেন এর বিপরীতে যখন 3টা জিনিস কায়েম হবে, সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হবে, ইযা কানা উমারাউকুম শিরারাকুম, তোমাদের শাসক শ্রেণী খারাপ, সন্ত্রাসী, খারাপ মানুষ হবে। শিরারাকুম, বদমাইশ, সমাজের মধ্যে যারা বদমাইশ এবং সন্ত্রাসী, খারাপ দুশ্চরিত্রের চরিত্রবান, এই সমস্ত মানুষ যখন দেশের শাসক হবে। ইযা কানা উমারাউকুম শিরারাকুম ওয়া আগনিয়াকুম বুখালাকুম, আর তোমাদের ধনী শ্রেণী তারা কৃপণ হবে, বখিল হবে, আল্লাহর জন্য খরচ করে না, আত্মীয় স্বজনের জন্য খরচ করে না, মসজিদ মাদ্রাসা আল্লাহর দ্বীনের কাজে তারা কি খরচ করতে চায় না, একেবারে টাকা পয়সা কুক্ষিগত করে রাখে। যাকাত দিবে তাই হিসাব করে যাকাত দিতে চায় না, বখিল হবে ধনী শ্রেণী। ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, দেখেন এটা উমুরুকুম, আর তোমাদের কার্যাবলী, দেশের কাজ, সমাজের কাজ, ইলা নিসাইকুম, মহিলাদেরকে বড় বড় পোস্টার পদে কি করানো হবে, বসানো হবে।
ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা। নবীজি বলেন তখন ওই মাটির নিচের অংশ অর্থাৎ মৃত্যুবরণ করা, কবরে যাওয়াটা ভালো হবে মিন যাহরিহা, উপরের অংশ থেকে, বেঁচে থাকা থেকে সেই সময় মরে যাওয়াটা কি হবে, ভালো হবে। চিন্তা করি আমরা আমাদের মহিলাদের হক আমরা আদায় করব, ঠিক আছে, আল্লাহ তাদের পর্দা পশিদার নির্দেশ দিয়েছেন কোরআনে পাকে, আর দুই জায়গাতে না, সূরা আহজাব পড়ে দেখেন, এর মধ্যে সূরা আপনার এই কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেখানে বলছে নূর, সূরাতুন নূর, দেখবেন এগুলোর মধ্যে মহিলাদের জন্য কি সুন্দর বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমাদের মা বোনরা, আমাদের মহিলা শ্রেণী, তারা যদি এই বিধানগুলি সূরা নূর পড়তো, সূরা আহজাব যদি পড়ে, তাদের জন্য যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেটা যদি তারা পালন করত, তাহলে এর মধ্যেই তাদের ইজ্জত ও সম্মানের গ্যারান্টি ছিল, দুনিয়াতেও আর পরকাল আখিরাতে। তো যখন কি হবে, মানুষ স্ত্রীদের কথা মতো চলবে, মায়ের নাফরমানি করবে, বন্ধুর কথা মতো চলবে, পিতার নাফরমানি করবে, বড় চিন্তার বিষয়। আজকে নবীজি যে কথাগুলি বলতেছেন একেবারে হুবহু সব মিলে যাইতেছে। এজন্য আমি সবসময় বলে থাকি এই কথা, গত জুমাতেও মনে হয় বলেছিলাম যে মা বাপের যে হকগুলি আছে, এই হকগুলি আমরা আদায় করি না। একটা সন্তান, ছেলে মেয়ে আমাদেরকে কষ্ট দেয় কেন? ছোটবেলায় এই সন্তানের যে হক ছিল সেই হক আমরা আদায় করি নাই। সর্বপ্রথম বলে বাচ্চা যখন জন্ম নেয়, নবীজি বলছেন ৭ম দিনে তোমরা তার সুন্দর নাম রাখো, আকিকা করো, তার মাথা হলক করে, চুলকে ওজন করে সেই পরিমাণ স্বর্ণ অথবা চাঁদি, চুলের ওজন বরাবর সেই স্বর্ণ বা চাঁদির যতটুকু ওজন হয় সেটা তুমি সদকা করো, সুন্দর নাম রাখো। এরপরে বাচ্চা যখন কথা বলতে শেখে, ইদা আফসাহা আওলাদুকুম ফাআল্লিমু লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন তোমাদের ছেলেমেয়েরা যখন কথা বলতে শেখে, সর্বপ্রথম কোন কথা তাদেরকে শিখাবে? সর্বপ্রথম তাদেরকে আল কালিমাতুত তাইয়্যিবা, সবথেকে পবিত্র কলেমা, পবিত্র কথা যেটা, সেটাই তোমরা শিখাবে। সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা শেখায়। ডগ, ক্যাট, এইসব জিনিস শেখায়, জীব জানোয়ার এগুলি শেখায়। হাট্টিমা টিম তারা মাঠে পড়ে টিম, এর মধ্যে কি নসিহত আছে চিন্তা করেন। অথচ আমরা ছোটবেলায়, আমরা যারা এখন ছোটবেলায় কত উপদেশপূর্ণ ইয়েগুলি ছিল, শিক্ষা অঙ্গন তো আমাদের বাচ্চাদের চরিত্র আখলাক তো নষ্ট করতেই ছিল। শিক্ষা খাত একেবারে বাচ্চাদের ধ্বংস করে দিয়েছিল। অবস্থা এরকমের ছিল যে তারা মানুষ নামের জানোয়ারে রূপান্তরিত হয়ে যাচ্ছিল, এই অবস্থা ছিল। আল্লাহ এর থেকে আমাদের নাজাত ও মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ তো বড়। বাচ্চাদেরকে তোমরা সুন্দর নাম রাখো, তাকে আখলাক শেখাও, উত্তম চরিত্র শেখাও। নবীজি বলেন তোমার সন্তানকে তুমি লক্ষ আর কোটি টাকা দিয়ে যাবে, এর থেকে উত্তম হলো একটা আদব শিক্ষা দিতে। নবীজির সাথে নবীজির স্ত্রীর যে ছেলে হযরত আমর ইবনে আবু সালমার ছেলে হযরত আমর ইবনে আবু সালমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়েতে ছিলেন, ওনার স্ত্রী উম্মে সালমা তার ছেলে। তো নবীজির সংস্পর্শে থাকতেন। তো নবীজি খানার সময় দেখে যে তার হাত প্লেটে সব জায়গাতে ঘুরতেছে। নবীজি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বেটা, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে খাও। প্রথমে তুমি চিন্তা করো এই খাদ্য কে দিয়েছে। আমার খাদ্য গ্রহণের সময় আল্লাহর নাম নিই না, বিসমিল্লাহ বলি না। সাম্মিল্লাহ, তুমি আল্লাহর নাম নাও। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর নামে, এবং আল্লাহ যেন বরকত দান করেন, আমি তার উপরে খানা শুরু করতেছি। এই খানাটা কে দিল তোমাকে? এই এক লুকমা খানা কিভাবে আসলো? কত রৌদ্র, কত বাতাস, আর কত কিছু আল্লাহ পাকের কত রহমত মেহেরবানি হওয়ার পরে না আল্লাহ তোমার সামনে এই খানা এনে দিয়েছে। সাম্মিল্লাহ। তারপরে বললেন কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এক ধরনের খানা হলে অন্যের সাইডে তুমি হাত দিও না, সামনের থেকে খাও। আর বললেন কুল বিয়ামিনিকা, তুমি ডান হাতে খাও। নবীজি বাচ্চাকে শেখাচ্ছেন। তা আমাদের বাচ্চাদেরকে তো এরকম শেখাইতে হবে।
সুন্দর উপদেশ। লুকমান হাকিম সূরা লুকমানের মধ্যে আল্লাহ ছেলেকে কি কি নসিহত করতে হবে, লুকমান হাকিম তার ছেলেকে কি কি নসিহত করছেন, আমরা আমাদের ছেলেদেরকে একেবারে ছেড়ে দিয়েছি। আল্লাহ বলছেন কু আনফুসাকুম, নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহাল পরিবার পরিজনকেও তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু আমরা একেবারে বেমানুম ভুলে দেয়। আমার ছেলে আসলে ওই যে ছোটবেলায় যেভাবে তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল হয়তো আমি দেইনি। আমি দুনিয়া কামানোর জন্য বিদেশে পাঠাইছি, বিলেতে পাঠাইছি, ডক্টরের ডিগ্রি করে আসছে, কিন্তু নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন সহি করে কিভাবে পড়তে হয়, এইটা সে কি করে নাই। সেখানে আমার ছেলেকে আমার মৃত্যুর পরে সে দাঁড়িয়ে আমার জানাজা পড়বে, এতটুকুন যদি আমি তাকে তৈরি করে যাইতাম। ডাক্তার ইঞ্জিনিয়ার বানানো নিষেধ না, বানায় আমরা, কিন্তু সর্বপ্রথম যে শিক্ষাটা তাকে দিয়ে যাওয়া দরকার ছিল, কোরআন সহি করে যেন সে পড়তে পারে, তার নামাজটা যেন কি হয়, সুন্দর হয়, এতটুকু ফারায়েজের ইলম, ফরজের ইলম, এটা তো তাকে জ্ঞান দেওয়া কি ছিল, উচিত ছিল সে ছেলেকে এবং মেয়েকে। আল্লাহ বলেন তুমি তোমার আহাল স্ত্রী ছেলে মেয়ে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি মসজিদে আসি, ছেলেকে কি ডেকে আসি, আমার ঘরওয়ালাকে বলে আসি আমরা মসজিদে যাচ্ছি, তোমরা এখানে নামাজ পড়ো, হাতের কাজকে রেখে পরে হাতের কাজটা করো, আগে আল্লাহর হুকুম, নামাজ পড়ো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজে, আসো তোমার সফলতার দিকে। আমাদের কাজ, হাতের কাজটা, এই আওয়াজ আসার সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বড়, হে পুরুষ নারী তোমার কাজটা শুধু আল্লাহর হুকুম বলো, আগে তুমি নামাজ পড়ো। কিন্তু আমরা এটা করি না, হক নষ্ট করেছি আমরা ছোটবেলায় তাদের, এই জন্য বড় হয়ে সে আমার হক কি করতেছে না, বুঝতেছে না। যাকে তো আমরা বলছিলাম যে পাপের জীবদ্দশাতে যাদের পিতা বেঁচে আছে, বেঁচে থাকা অবস্থায় 7টা হক। কয়টা হক ভাই? 7টা হক। আজমত বলেন না সবাই, একটু আজমত করতে হবে। আজমত মানে কি? সম্মান। পিতাকে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ ছাড়া কারোর ইবাদত করবে না, দ্বিতীয় পর্যায়ে তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। আজমত। 2 নম্বর বলেন মহাব্বত, বলেন হ্যাঁ, অন্তর থেকে তাদেরকে ভালোবাসতে হবে, অন্তর থেকে ভালোবাসতে হবে। 3 নম্বর ইতাআত। ইতাআত মানে তাদের বাধ্য থাকতে হবে, অবাধ্য হওয়া যাবে না। শরীয়তের সীমারেখার মধ্যে যতক্ষণ তারা আমাদেরকে বলবে তাদের কথা মানতে হবে, ইতাআত। এটা হলো আপনার 3 নম্বর। 4 নম্বর হলো খেদমত। 4 নম্বর কি? হ্যাঁ, যথাযথ খেদমত করতে হবে। আবার খেদমত করতে গিয়ে রফে হাজাত, তাদের প্রয়োজনগুলি পুরা করতে হবে। তারপরে আপনার হলো গিয়ে ফিকরে রাখাত। 6 নম্বর আরামের ফিকির করতে হবে। রফে হাজাত, কাপড়ের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, ঔষধের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, তাদের কি কি হাজাত আছে, প্রয়োজন আছে, এগুলি দেখতে হবে। সন্তান হিসাবে আমি আমার মায়ের এই হকগুলি আদায় করি কিনা জীবদ্দশাতে। লাস্টে 7 নম্বর গাহ গাহ উনকি মোলাকাত বা জিয়ারত। যদি আমি শহরে থাকি, ওনারা হয়তো গ্রামে থাকেন, হয়তো শহরে আসতে চায় না অনেকের মা, আমার মা তো আসতেই চায় না শহরে। অনেকের মা গ্রামে থাকে অভ্যস্ত, বড় জায়গাতে সেখানে থাকে, আশপাশের একটা পরিবেশের ভিতরে সারা জীবন কাটিয়েছে। এখন আমার আপনার মধ্যে এই রুদ্ধ ফ্ল্যাটের মধ্যে থাকতে চায় না। তো কি করতে হবে? আমাকে যাইতে হবে সেখানে, পারলে প্রতি সপ্তাহে, তা না হলে মাসে একবার, তা না হলে 2 মাসে একবার যাইতে হবে, সময় বাহির করে। গাহ গাহ উনকি মোলাকাত ওয়া জিয়ারত, কখনো কখনো গিয়ে তুমি তাদের সাথে মোলাকাত আর জিয়ারত করো। আল্লাহু আকবার। এজন্য ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, তাবিয়াবি দর্দ আলম নেকে নাম। আরে তুমি যদি দো আলম, দোনো জাহানে তুমি যদি নেকে নাম হতে চাও, তোমার সুনাম সুখ্যাতি যদি তুমি চাও, তাহলে খেদমতে মাদার পেদার কুন সুবহ শাম, সকাল বিকাল তুমি তোমার মা বাপের খেদমত করে তাদের সন্তুষ্টি অর্জন করো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসে পাকে বলেছেন যে সবথেকে বড় কবিরা গুনাহকে আমি বলবো
আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, কবিরা গুনাহের মধ্যে সবথেকে বড় কবিরা গুনাহ কি আমি কি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবীজি নিশ্চয়ই আপনি আমাদেরকে বলবেন। রাসূল তিনবার এই কথাটা নবীজি দোহরাইলেন, তারপরে বললেন, এক নম্বর বললেন আল ইশরাকু বিল্লাহ, সবথেকে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শরীক স্থাপন করা। এক নম্বর বললেন আল্লাহর সাথে শরীক স্থাপন করা, গায়রুল্লাহর সামনে মাথা নত করা, আর আল্লাহর সাথে অন্য কাউকে যে কোনো ভাবে শরীক স্থাপন করা, এটা তো একটা ব্যাপক জিনিস। আল্লাহ আমাদের এর থেকে হেফাজত করেন। দুই নম্বর নবীজি বললেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতা মাতাকে কষ্ট দেওয়া, মা বাবার অন্তরে কষ্ট দেওয়া। আল্লাহ বলে দিয়েছেন ওয়ালা তাকুল লাহুমা উফিন, তুমি তাদের সাথে এমন আচার আচরণ করো যেন কষ্ট পেয়ে শব্দ না বলতে পারে, শব্দ না বলতে পারে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি খবরদার তাদেরকে ধমক দিও না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ বলেন তুমি তাদের সাথে নম্রভাবে কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, আর তুমি তাদের সামনে তোমার রহমত এবং দয়ার ডানা তুমি তাদের সামনে বিছিয়ে দাও। মা বাবা তারা কত কষ্ট করেছে ছোটবেলায়, আর আজকে বৃদ্ধ হয়ে গেছে, আমি তাদের উপরে বিরক্ত হই, তাদেরকে আমি ধমক দিই, চোখ রাঙনি দিই, বলে চোখ উঁচু করে তুমি তাদের সাথে কথা বলো না। ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তুমি তাদের সামনে বিছিয়ে দাও, আর তাদের জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ তুমি তাদেরকে এই বৃদ্ধ বয়সে অথবা কবরে চলে গেছে, তুমি তাদেরকে এমন ভাবে লালন পালন করো যেমন তারা ছোটবেলায় আমাকে লালন পালন করেছে। দোয়া করো তাদের। যাক, সময় হয়ে গেছে বেশি। আর এই সাতটা মৃত্যুর পরে, দোয়ায়ে মাগফিরাত, সব সময় তাদের জন্য মাগফিরাতের দোয়া নিজে করতে থাকতে হবে। অন্যের কাছে দোয়া চাওয়া যাবে, অসুবিধা নাই, ইমাম সাহেবের কাছে চান বা কোরআন শরীফ পড়ে তাদের জন্য দোয়া করেন, নিজেই করেন। সূরা ইখলাস 3 বার পড়ে যদি দোয়া করেন তাদের জন্য আল্লাহর যে সওয়াব হলো আমার মা বাপের রুহে পৌঁছে দাও। তাহলে দোয়ায়ে মাগফিরাতের দোয়া করা। 2 নম্বর হলো ইসালে সওয়াবে তাআত, অর্থাৎ নফল ইবাদত বন্দেগী করে তার সওয়াবটা তাদের 2 রাকাত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, একটু দান সদকা করে, মসজিদে মাদ্রাসায় বলে যে আল্লাহ এর সওয়াব তুমি তাদের রুহে পৌঁছে দাও। আর 3 নম্বর আদায় দায়ন ও আমানত, তাদের ঋণ অথবা তাদের কোন আমানত যদি কারোর থেকে থাকে তাদের উপরে, সেটা তুমি আদায় করে দাও। আল্লাহর আমানত রয়ে গেছে নামাজ, এটা আদায় করে দাও। কোন ব্যক্তির আমানত রয়ে গেছে, সেটা আদায় করে দাও। হজ রয়ে গেছে, ফরজ ছিল আদায় করতে পারেন নাই, তুমি আদায় করে দাও। 4 নম্বর বলছেন তানফিযে জায়েজ ওসিয়াত, তারা যদি কোনো বৈধ ওসিয়াত করে গিয়ে থাকেন তাহলে তার সম্পদের 1/3 অংশ থেকে তুমি সেটাকে আদায় করো। আর 5 নম্বর হলো ইকরামে আহবাব ও আহলে কারাবাত, তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা রয়ে গেছে তাদেরকে তুমি সম্মান করো। আর 6 নম্বর হলো ইআনাতে আহবাব ও আহলে কারাবাত, তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে ইআনত করো। ইআনত মানে কি? সাহায্য সহযোগিতা করো এই। আর 7 নম্বর হলো গাহ উনকি কবর কি জিয়ারত, আর কখনো কখনো তাদের কবরস্থানে যাও, যে জিয়ারত করো। বিভিন্ন পর্বে আমরা মা বাপের জন্য তো দোয়া দূর থেকে করি, আবার কখনো কখনো তাদের কবরের পাশে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়ে অথবা সূরা ফাতিহা, ইখলাস, সূরা তাকাসুর ইত্যাদি কোরআন শরীফের এগুলি পড়ে আমরা কিবলামুখী হয়ে তারপরে দোয়া করি যে আল্লাহর সওয়াব তুমি আমার মা বাপের রুহে পৌঁছে দাও। এইভাবে জীবদ্দশায় 7টা হক আছে, আর মৃত্যুর পরে 7টা হক। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যাক, আমি হাদিসটা আসলে শেষ করতে পারলাম না, তো আমরা ইনশাআল্লাহ সামনে থেকে আল্লাহ তৌফিক দেন।